আসসালামু আলাইকুম। আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপপরিচালকের কার্যালয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা খুলনা বিভাগ খুলনায় একটি এপ্রি সম্পর্কিত সংশোধনী একটি নোটিশ প্রকাশিত করেছে। যেখানকার নোটিশ নিয়ে গত একটি ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এবং তাদের মধ্যে অনেকে প্রশ্ন রেখেছেন যে আসলে কাগজপত্রগুলো কিভাবে আপনারা সংশোধন করবেন এবং তার পূর্বে আপনাদের কি কি কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে। এখানে নোটিশটি নিয়ে আমরা একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে ভিডিওটি আমরা নোটিশটি নিয়ে বিস্তারিত আলোচনা করব না। মূলত আজকে ভিডিওটি আপনাদের কি কি কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে তা নিয়ে আলোচনা করব। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপপরিচালকের কার্যালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চল খুলনা, এটি খুলনা জেলার জন্য একটি আপনার নোটিশ প্রকাশিত হয়েছে। এরকম ভাবে প্রত্যেকটি জেলাতেই একটি নোটিশ প্রকাশিত হবে এবং নোটিশটি প্রেরণ কার্যার্থে প্রকাশিত হবে আপনাদের যে শিক্ষা অফিসার আছে তার বরাবর। তো তিনি তার পদক্ষেপগুলো গ্রহণ করবেন। এখানে নোটিশের বিস্তারিত আলোচনা করেছিলাম। নোটিশটি 26/1/2025 সালের প্রকাশিত হয়েছে এবং খুলনা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়েছে। তবে এখানে আজকে আমরা এই যে চারটি বিষয় নিয়ে আলোচনা করব, যে চারটি বিষয়ে আপনাদের উপস্থিত হতে হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য তারা বলে দিয়েছে, ব্যক্তিগত শুনানির দিন নিম্নোক্ত কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে বলা হলো। অর্থাৎ এই চারটি কাগজপত্র আপনাদের মাস্ট নিয়ে উপস্থিত হতে হবে। সেই চারটি কাগজপত্রের মধ্যে প্রথম কাগজপত্রটি হলো নিয়োগ সংক্রান্ত মূল পত্রিকার বিজ্ঞপ্তি, মূল নিয়োগপত্র। অর্থাৎ নিয়োগ সংক্রান্ত মূল পত্রিকার বিজ্ঞপ্তি, অর্থাৎ আপনি যে চাকরিতে যোগদান করেছিলেন সে সময় আপনার যে নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছিল, যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই পত্রিকার একটি কপি নিয়ে যেতে হবে এবং সাথে আপনাদের যে মূল নিয়োগপত্র প্রদান করা হয়েছিল সেই নিয়োগপত্রটি আপনাকে সাথে নিয়ে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার, এবং আপনার যে মূল যোগদান পত্র, অর্থাৎ এখানে মূল যোগদান পত্রটি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং মূল রেজাল্ট শিট অথবা সিএস কপি। আসলে অনেকের ধারণা নেই সিএস কপিটা কি। সিএস কপিটা হচ্ছে আপনি আপনার যথার্থ পদে যোগদানের জন্য একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেই পরীক্ষার একটি মার্কিং হয়েছিল। সেই পরীক্ষাতে আপনি কততম পদ অধিকার করেছিলেন এবং কতর মধ্যে আপনি কততম পদ পেয়েছিলেন, অর্থাৎ আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং সেখানে যার কারণে আপনি পরবর্তীতে চাকুরিতে যোগদানের সুযোগ পেয়েছেন এবং সেই যে রেজাল্ট কপি, অর্থাৎ চাকরি যোগদানের জন্য আপনার পরীক্ষার যে রেজাল্ট কপি সেটিকে মূলত সিএস কপি বলে। এই সিএস কপিটি আপনার সঙ্গে নিয়ে যেতে হবে এবং মূল রেজুলেশন বহি, অর্থাৎ আপনাকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একটি রেজুলেশন বই থাকে যেখানে আপনার যে কোনো কার্যার্থ সম্পাদন করার জন্য সেখানে আপনার অনুলিপি প্রদান করা হয়। সেই আপনাদের যে রেজুলেশন মূল বই, সেই মূল বইটি সঙ্গে নিয়ে যেতে হবে এবং বর্তমান শিক্ষক বিবরণী, আপনি বর্তমানে কোন পদে রয়েছেন এবং আপনার বর্তমান অবস্থানটা কোথায় এবং বর্তমান সমস্ত কিছু নিয়ে বর্তমান শিক্ষক বিবরণী আপনার নিয়ে যেতে হবে। এবং অতিরিক্ত শ্রেণী শাখার অনুমোদন থাকলে, আপনি যদি অতিরিক্ত কোনো শ্রেণী শাখায় পাশাপাশি সংযুক্ত থাকেন সেখানে সেটার অনুমোদন থাকলে সেই অনুমোদনের কপি আপনার নিয়ে যেতে হবে, আর না থাকলে কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে যে শিক্ষকের বিষয় সংশোধন করতে হবে তার প্রথম এমপিও শিট এবং শেষ এমপিও কপি, অর্থাৎ যে শিক্ষকের বিষয়, অর্থাৎ আপনাদের যদি সাবজেক্ট ভুল থাকে সেক্ষেত্রে আপনাদের সংশোধনের জন্য প্রথম এমপিও এবং আপনার হলো শেষ এমপিও কপি। বিষয় বলতে আপনার আনুষঙ্গিক সমস্ত কিছু বোঝাচ্ছে। সেখানে আপনার চাকরিতে যোগদানের পরে আপনারা যে এমপিও ভুক্ত হলেন, প্রথম যে এমপিও কপি, সেই এমপিও কপিটি আপনাকে সঙ্গে নিয়ে যাবেন। এর পরবর্তীতে আপনাদের শেষ এমপিও কপি বলতে আমরা সর্বশেষ নভেম্বরের 24-এর বেতনটা পেয়েছিলাম। এই নভেম্বরের 24 সালে বেতনটি সঙ্গে নিয়ে যেতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র, অর্থাৎ আপনার যে শিক্ষাগত যতগুলো যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার মূল সনদপত্র নিয়ে আপনাদের উপস্থিত হতে হবে এবং ডিগ্রির মূল মার্কশিট বাধ্যতামূলক। তবে আপনি যদি ডিগ্রিধারী হয়ে থাকেন তাহলে ডিগ্রির মার্কশিট অবশ্যই বাধ্যতামূলক। সাথে আপনাকে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ দুইটি নিয়ে যেতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার তো এনআইডি হয়েছে, তাহলে আমি জন্ম নিবন্ধন কেন নিয়ে যাব? তাহলে তারা অবলিক ব্যবহার করত। এখানে যেহেতু চিঠিতে তারা উল্লেখ করে দিয়েছে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ, তারা দুইটি চাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে দুইটি নিয়ে উপস্থিত হতে হবে। তো মূলত এই চারটি কাগজ, এর মধ্যে যে আপনাদের আবার আমি একটু শর্টকাটে বলি,
মূল পত্রিকার বিজ্ঞপ্তি, মূল নিয়োগপত্র, মূল যোগদানপত্র, রেজাল্ট শিট, সিএস কপি, রেজুলেশন বহি, বর্তমান শিক্ষক বিবরণী, অতিরিক্ত শ্রেণী শিক্ষার অনুমোদন থাকলে তার অনুমোদনের কপি, এছাড়াও যে শিক্ষকের বিষয় সংশোধন করতে হবে প্রথম ও শেষ এমপিও কপি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের মূল কপি এবং ডিগ্রির মূল মার্কশিট বাধ্যতামূলক, এবং জাতীয় এবং আপনার জন্ম নিবন্ধন সনদ দুইটি সঙ্গে নিয়ে যেতে হবে। তো মূলত এই ছিল বিষয়, এই 4টি বিষয় উল্লেখ করে তারা পত্র প্রেরণ করেছে। এগুলো আপনার ব্যক্তিগত একটি ডেট অনুযায়ী আপনার শুনানি অনুষ্ঠিত হবে, সেই শুনানি মোতাবেক আপনাদের এই কাগজপত্রগুলো নিয়ে উপস্থিত হতে হবে। আনুষঙ্গিক আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে আরো কিছু প্রত্যয়ন বা ফরওয়ার্ডিং সংযুক্ত করতে পারেন, তাতে আপনাদের সুবিধা হবে। তো এই ছিল বিষয়। এটি হলো প্রাপক জেলা শিক্ষা অফিসার, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই কয়টা জেলার জেলা শিক্ষা অফিসার এটি পাবেন। তো এর পরবর্তীতে তাদের অনুমোদনলিপিতে এই কাজগুলো অনুষ্ঠিত হবে। তো এটি প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, খুলনা অঞ্চল, খুলনার মোহাম্মদ কামরুজ্জামান, উপপরিচালক ভারপ্রাপ্ত। তিনি এটি আপনার চিঠিটি ইস্যু করেছেন। চিঠিটি ইস্যুর ডেট হলো 26/1/2025। এটি মূলত এরকম ভাবে প্রত্যেকটি উপজেলাতে, প্রত্যেকটি জেলাতে একটি করে চিঠি অনুমোদন হবে, যে চিঠির পরিপ্রেক্ষিতে তার ডেট অনুযায়ী সেটি সংশোধন করতে হবে। আসলে ইএফটি সম্পর্কিত অনেকের মনে অনেক রকম প্রশ্ন রয়ে গেছে। আসলে প্রশ্নগুলো কি? অনেক রকম প্রশ্ন হলো, সেই প্রশ্ন সম্পর্কে আমরা অনেকগুলো ভিডিও তৈরি করেছি। ইএফটি সম্পর্কিত আমাদের এই টেকবিডি 2.0 সর্বমোট 18টি ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওতে বিস্তারিতভাবে আমরা অনেক বিষয় তুলে ধরেছি। আপনারা সেই ভিডিওগুলো না দেখলে অবশ্যই দেখবেন। এছাড়াও আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি প্রতিনিয়ত 7:55 মিনিটে ইএফটি সম্পর্কিত আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হচ্ছে। আপনাদের যদি আপনাদের ইএফটি সম্পর্কিত আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো মূলত ইএফটি সম্পর্কে অনেকের অনেক রকম মন্তব্য, অনেক রকম প্রশ্ন মনের মধ্যে কাজ করছে। এগুলো আসলে সকলের বিষয় না। এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপের বেতন যেহেতু চলে এসেছে, সামান্য সংখ্যক শিক্ষকদের বেতন এখন পর্যন্ত আসেনি। তাদের হয়তো কোনো না কোনো সমস্যার কারণে সেটি প্রবেশ করেনি। সেটির সমস্যার সমাধানের জন্য এরকম চিঠি ইস্যুকৃত হবে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে কাজ করতে হবে। সে যখন প্রত্যেকটি উপজেলায় চিঠি ইস্যুকৃত হতে থাকবে, প্রত্যেকটি আপডেট নিয়ে আমরা উপস্থিত হব। এবং আপনার উপজেলায়, আপনার জেলায় চিঠিটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব শুধু না, নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমাদের ভিডিওটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনি পেয়ে যান। তো আজকের ভিডিওটি আর বড় করব না, এবং আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে সাথে থাকবেন। এছাড়াও ইএফটি সম্পর্কিত আপডেট ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা আপডেট করব, সে সম্পর্কিত আমাদের চ্যানেলটি একটু নজর রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।